আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলার কড়াই তৈরি কারখানা। তো এখানে কিভাবে কড়াই তৈরি করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রসেসটা আমরা দেখাবো আপনাদের। চলেন আমরা তাহলে যাই। আচ্ছা, আমরা এখন কড়াই কারখানা চলে আসছি। আপনারা দেখেন পুরো প্রসেসটা আমরা দেখাবো, কিভাবে আগে যে কড়াইয়ের মূল যে থিম সেটা তৈরি করে। ওস্তাদ, এটা প্রসেসটা কি রকম আপনি একটু যদি বলতেন, কিভাবে কি করে প্রসেসটা? এটার প্রজেক্ট হয়েছে মানে এটার প্রথম মাল হেন থেকে আইনা সেরানো মাল ডালে আমরা সব কাজ করি, দিক দিয়ে সব বানাই। ডাইস দিলাম, ডাইস বাইলাম প্রথমে, তারপরে পাড়া দিলাম, তারপরে বাক্স লাগাইলাম, ডাইসটা সেটিং করতেছে, তারপরে বালু চাললাম, তারপর বালি এটাকে একবার থেকে দিতে হয় না? হ্যাঁ, তারপর বালু চালার পরে আবার বালু দিমু। প্রথমটা থেকে দিতে হয়, বালু দেওয়ার পরে জাকি দিলাম, জাকি দিয়ে 2 পেঁচ একটা ফাড়া দিলাম। না আচ্ছা, সব জায়গায় তারপরে আবার বালু দিলাম, তারপর আরেকটা পাড়া দিলাম। আচ্ছা, এটা ভালোভাবে এইভাবে মানে সম্পূর্ণ জায়গা যাওয়ার জন্য চাপ দিতে হবে। হ্যাঁ, এটা দিলে মাল না পাতলো হবে, পাড়াটা দিলে। তারপরে বাক্সটা উল্লাইলাম। এটা কি নির্দিষ্ট দূরত্ব দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালু দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা না দিলে তো ডাইসটা উঠবে না। তারপরে একটা ঝাঁকি দিলাম, তারপরে রিভার্স করলাম, 2 পেঁচ রিভার্স। এখানে কতদিন ধরে আছেন? এখানে প্রায় 2 বছর। 2 বছর। তারপরে আদা একটা শক্ত করলাম, প্রোডাকশন একটা করে বানালে 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সা না, ওটা মানে আমার ছোটটা যেটা আছে না, এটা আর এইটা শেষ। এইটা যে ডাইসটা উঠছে, এই ডাইসটা অনুসারে ফর্মা, এটা ফর্মা বলে আর কি বাংলা ডাইস। হ্যাঁ, এখানে রড। আপনি কি এখানে মানে প্রোডাকশন বেসিস না বেতন বেসিস? প্রোডাকশনে কাজ করে। আচ্ছা, একটা কড়াই তৈরি করলে কয় টাকা দেন? একটা করা রান্না 10 টাকা দিতে। 10 টাকা? 10 টাকা দেয়। আচ্ছা, তো দিনে কয়টা করেন? আমি দেন 100 টাকা করে। 100 এই যে আপনি যে মোড গুলো তৈরি করছেন, এখানে ওখান থেকে মাল এনে দেওয়ার দায়িত্ব কি আপনার? দায়িত্ব আমার। এতে কড়াইটা কমপ্লিট করে উঠাই দিতে হবে। ওটা দিতে হবে। ফিনিশিংটা অন্য সেকশনে করবে। ফিনিশিং অন্য কই দেয়। অন্য সেকশন করবে না? হইতাছে বালার সাইডটা যেন, কানের সাইডটা যাতে ময়লা নাড়া ঢুকে, এন হাওয়া দিয়ে সেটা ময়লাটা পরিষ্কার করতেছি, তাহলে মাল বাল করে ভাত যাবে গা। তাহলে সাফাইতাছি। ভাই, এখনকার স্টেপ কি? এখন এটা সাফায় মাল লাগাবো। হ্যাঁ, একটার পর একটা সাফাই যাওয়া লাগবে। এটা নাম হয়েছে কামড়ি, এটা লাগাইলে মালটা বাইরিবে না। এটা পাতিলটা বাড়ি যাচ্ছে। আমরা এখন যাব এই গলনাঙ্ক, যেখানে র ম্যাটেরিয়ালস গুলো গলাবে, যে তামার সীসা যেটা বলে। আমার যে কাজ আছে এগুলো গালানো, তো এখন গালাবো, গালাইলে যাতে এমন ভাবে গালাতে হবে মনে করেন যে মালটা যাতে অ্যাকুরেট হয়। এটা এখানে আপনাদের নিঃশ্বাসের সমস্যা হয় না? না নিঃশ্বাস নিতে না, নিঃশ্বাস নিতে সমস্যা তেমন একটা হয় না। একটু সীসার ভাব আছে, একটু সিলভারের যেহেতু ইয়ে। ঠিক আছে, আমরা ভিতরে যাই, আমাদের একটু দেখান কোনটা কি। এগুলা গালাতে হয়, এগুলা। এটা কি স্প্রে ক্যান দেওয়া হয়? ও, স্প্রে ক্যান দিয়েও হয়। তার মানে আমরা এটা কিন্তু খেয়ে ফালাই দেই। এটা কিন্তু একটা মূল্যবান জিনিস। আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা, এটা আপনাদের বলাছেন, এখানে তো অনেক গরম, আপনাদের জন্য কি করেন? এটা অনেক শুয়ে গেছে, আস্তে আস্তে শুয়ে গেছে, কোনো কাজ করতেছে। এখানে প্রচুর কষ্ট হয়, তাই না? এখানে আপনাদের দিন হাজিরা না মাস হাজিরা? কোনটা? আমার জিনিস প্রোডাকশনে পড়াশোনা আপনি এখানে কিভাবে পান? এটা প্রোডাকশন 3 মনে করেন 800 টাকা। 800-900 টাকা।
প্রোডাকশন বাড়ায় কোনো মাত্র টাকা যখন বাড়ায় দিন তখন আপনার আরো বাড়বে। আর এটা মিশা জল দেওয়া আছে মিশা জল এটা কি হবে বললে এটা মনে করেন যে ময়লা পরে থাকবে কাস্টিং এটার নাম কি এটার নাম কি এটা হচ্ছে মিশা জল এই যে ময়লাগুলো অ্যাকচুয়ালি থাকলে তো আর মানে প্রোডাক্টটা ভালো হবে না যে কারণে ময়লাটা আসলে ফেলে দেওয়া হয় এটা কি করবেন হ্যাঁ এখন মাল নিয়ে চেক দিব এটা এটা নাম হচ্ছে ডাকবো ডাকবো ও আচ্ছা এটাতে নেবেন হ্যাঁ এটা নিব তো দেখতে পাচ্ছেন এই যে তরল বস্তাটা এখন নিয়ে যাচ্ছে হ্যাঁ মাল এখন নিয়ে যাবো এই যে সবারই তো অলরেডি 1 মিনিট মতো হয়ে গেছে তো এখন এটা বের করার মতো হয়ে গেছে দেখেন এটা এখন দ্রুততার সাথে বের করা হচ্ছে এই যে কড়াইগুলো বেরিয়ে যাচ্ছে যে কড়াইগুলো অলরেডি ওঠাচ্ছে এখন দেখেন কড়াইগুলো ওঠাচ্ছে শুধু এনে না এখানে যারা যারা মোল্ডে লিকুইডটা দিয়েছিল সবাই মোটামুটি এই যে কড়াই উঠাচ্ছে এখন এটা ওখানে এখন আমরা নিয়ে দিব হ্যাঁ পরে এটা পালিশ করব হ্যাঁ এটা নিয়ে এসে এখন মরে সে এখন পালিশ টুমনে সদাই বৃষ্টি কেটে বিক্রি করব এখানে প্রচুর পরিমাণে কড়াই অলরেডি তৈরি করে রাখা আছে এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে এখনো তৈরি হলে জাস্ট ফিনিশিং করবে যে এখানে মূলত ফিনিশিং এর কাজ চলতেছে এই যে কড়াই তারপরে অন্য যেগুলো আছে এখানে আপনি ফিনিশিং করেন না আচ্ছা তো আপনি এখানে কতদিন থেকে কাজ করেন এই জায়গা বছর কানি কাজ করে তো অনেক বছর ধরে না সে তো অবশ্যই এটা কি আপনার প্রোডাকশন বেজ নাকি এই স্যালারি বেজ প্রোডাকশন বেজ না এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে ফিনিশিং করে তারপরে এখানে রাখা হয়েছে এখানে থেকে সরাসরি বাজারজাত করা হবে এই যেগুলো দেখেন কত এখানে কিন্তু একবারে চকচক করতেছে হ্যাঁ আপনাদের কাছে আপনারা পুরো প্রসেসটা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আমরাও দেখলাম আসলে অনেক কষ্টের কাজ। তো আমরা অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামান্য এই মানে উপহার বলেন বা এটা আপনারা খাবেন। ধন্যবাদ আপনাদের, অবশ্যই ভালো থাকবেন।